হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো, বাসি যেটা আর কি কাপড় পরেছিলাম, তো সেই কাপড়টা আর কি আমি ধুয়ে দিলাম। আর তোমার কালকে গেছিলাম আমাদের আর কি স্ট্যান্ডে আমি বলেছিলাম না যে আমার ভোটের আর কি হেয়ারিং আছে। তো কালকে গিয়েছিলাম, তো তার জন্য এই আর কি চুড়িদারটা পরে গেছিলাম। তো ওটাও আর কি আমি আজকে কেচে দিলাম। কালকে আস্তে আস্তে আর কি অনেকটা বেলা চলে গেছিলো, তো ওই জন্য কালকে আর কি জামাটা আমার ধুয়ে দেওয়া আর কি হয়নি। তো চলো এইদিকে দেখো, আমি তোমার দাদাভাই আর কি উপরের কি কলম না কি বলে, আমি এত আর কি বুঝি না এইসব। তো জীবনের প্রথমবার আর কি নিজের চোখে আর কি দেখা ইটের বাড়ি, কোনোদিন আমি নিজের চোখে আর কি তৈরি হওয়া দেখিনি। এমনি মানুষের বাড়ি দেখেছি, তো এই প্রথমবার আর কি দেখলাম। কারণ আমার দাদু বাড়িতেও মাটির বাড়ি, আর আমার বাবার বাড়িতেও মাটির বাড়ি। মানে নিজের চোখে যে তৈরি হয়েছে নিচ থেকে উপর অবধি, সেটা আমি চোখে কোনোদিন দেখিনি। তো এই প্রথমবার আর কি আমার জীবনের প্রথমবার আর কি আমি দেখছি নিজের আর কি চোখে আর কি দেখা যে কেমন করে তৈরি হচ্ছে দালান বাড়ি আর কি। তো তোমার দাদাভাই ওটা আর কি খুলবে, তো তার জন্য আমাকে আর কি ধরতে বলছে। আর কয়েকদিন ধরে আমাদের কাজ আর কি বন্ধ আছে, তোমার হোলি থেকে আর কি আমাদের কাজ আর কি বন্ধ আছে, নাহলে অনেকটা বাড়িটা আর কি কাজটা আর কি হয়ে যেত। তো এখন আলুর সিজন, তো আমাদের যে মিস্ত্রি তারপর লেবারগুলো আসতো, তো ওরা আর কি আলু লোড করতে আর কি চলে গেছে। আলু লোড করতে গেছে কারণ ওখানে অনেক টাকা কামাচ্ছে, ওই জন্য ওরা 400-500 টাকাতে আর কি এখন আসবে না। যখন ওদের কাজ শেষ হবে তখন আর কি আমাদের বাড়িতে কাজ করতে আসবে। তো দেখো, তোমার দাদাভাই ওটা আর কি খুলে দিয়েছে। তো এখন আমি ওই তক্তাগুলো একটা একটা করে আর কি ওই ইটের বাড়ির ভিতরে আর কি রাখবো নিয়ে গিয়ে। কিন্তু এই তক্তাগুলো এত যে ভারী আমি সত্যি ভাবতে পারিনি। দেখে মনে হচ্ছে যে হালকা হবে হয়তো, কিন্তু অনেকটা ভারী জানো। তো আমি প্রথমে এক হাতেই আর কি মানে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব ভারী, প্রচণ্ড ভারী। তো এখন আমি দেখো জলের আর কি পাইপটা আমি দিয়ে দিলাম। আর তোমার আমাদের পুকুর থেকে আর কি ছোট্ট একটা মেশিন দিয়ে আর কি জল তুলে আমার ঘরের আর কি দেওয়ালগুলোতে দিচ্ছি। তো দেখো এদিকে মা আর কি পুজো দিচ্ছে স্নান করে এসে, আর আমি এইদিকে ওই তক্তাগুলো একটা একটা করে আর কি ঘরে আর কি নিয়ে যাচ্ছি। তো এখানে পাইপটা আর কি এক জায়গায় আর কি হয়েছিল, তো ওটাই তোমার দাদাভাই বলছে যে পাইপটা আর কি জলের পাইপটা আর কি সোজা করে দাও, নাহলে পরে জলটা আর কি উপরে উঠবে না। তো আমি পাইপটা আর কি ঠিক করে দিলাম। তো এখন আমি মার্শাল বলছি তোমার মেশিনটা আর কি অন করে আর কি দিয়ে আসবো, কারণ এই মেশিনটা আর কি তোমার লাইনের কারেন্ট দিয়ে আর কি চলে। তো আমি চালু করে দিয়ে চলে আসলাম। তো এই দুটো আর কি আছে নিয়ে যাওয়া বাকি, তো ওগুলো এখন আমি একটা একটা করে আর কি বাড়ির ভেতরে নিয়ে যাব। তো কবে যে এই বাড়ি আর কি তুলতে পারবো ভগবানই জানে। অনেক টাকা খরচা জানো। তোমার বন্ধন লোন নিয়েছি, লোন নিয়ে আর কি বাড়িটা দিচ্ছি। আমাদের কোনো জমানো টাকা নেই। আর তোমার এটা সরকারে আর কি দিয়েছে, আবাস যোজনা থেকে আর কি মাকে দিয়েছে বাড়িটা। তো আমি বলছিলাম তোমার দাদা ভাইকে যে বাড়িটা যখন দিবাই তো একটু ভালো করে দাও, যাতে আমাদের মাটির বাড়িতে আর কি আর যেন না থাকতে হয়, সবাই যেন ইটের বাড়িতে থাকতে পারি।
জীবনটা তো ছোট্ট জীবন, কে কবে মারা যাব আমরা বলতে পারবো না কেউ। আমরা আর কি ছোট হতে পারি মা বাবাদের থেকে, কিন্তু আমরা যদি আগে চলে যাই তাহলে সেটা কেউ বলতে পারবে না। তো ওই জন্য আর কি বাড়িটা আর কি খুব একটা ভালো না, মোটামুটি আর কি করার চেষ্টা করছি। তো দেখো এদিকে আমার মেয়ে আর কি স্কুলে যাচ্ছে, তো ওকে আর কি ঘুম থেকে তুলে আর কি পাঠিয়ে দিলাম। আর সকালবেলা জানো অনেকটা আর কি ঠান্ডা করছে, ওই জন্য ওকে একটা সোয়েটার পরে দিয়েছি। আর সাইকেল নিয়ে যাওয়ার সময় হাতে আর কি পয়সা নিয়েছিল, 5 টাকা আর কি খেতে দিয়েছিলাম ওকে, তো পয়সাটা আর কি মাটিতে পড়ে গেছে। তো ওরা আবার সাইকেল নিয়ে থেমে গেল, তখন পয়সাটা আমি আবার তুলে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে দিলাম। তো বাবা এখন আবার চলে গেল ওকে রাখতে। তো বাড়িতে আজকে আর কি কাজ নেই, ওই জন্য বাবা আবার অন্য আর কি লোকের কাজ করতে যাবে, কারণ অনেক দিন ধরে বাড়িতে আর কি কাজ করছে, সেরকম আর কি হাতে টাকা পয়সা নেই। তো ওই জন্য আজকে বাবা আর কি অন্যজনের কাজ করতে গেছে মেয়েকে রেখে আসার পরে। তো দেখো এদিকে আমি আমাদের আর কি গিয়েছিলাম হচ্ছে যেখানে আমাদের টাউন আর কি শহর, ব্লকে গিয়েছিলাম। তো ওখান থেকে একটা তরমুজ আর কি কিনে নিয়ে এসেছি, তো ওটাই এখন মা বাবা সবাইকে আর কি কেটে খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমার পরিবার সবাই ভালো থাকবে। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি। আর এখানে আমরা এখন বাড়িতে আছি 4 জন, তো 4 জনের জন্য 4 পিস করলাম, আর বাকিটা তোমার দাদা ভাইয়ের জন্য রাখলাম। তো তোমার দাদা ভাই বাড়িতে নেই, আসলে পরে পরে আর কি খেতে দেবো আমি। তো দেখো এই যে আমি এখন খাচ্ছি। তো যারা এত দূর অবধি আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাই, যে তোমরা আমার ভিডিওটা এত দূর অবধি কষ্ট করে দেখেছো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি প্রার্থনা করি। তো আমার মেয়ে কিছু একটা বলছিল, ওকে আমি বকা দিচ্ছিলাম খেতে খেতে আর কি। তো চলো।